হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে ইনসাইড এই আলট্রা লাইট ডিপ ক্লিনজিং অয়েলটা দিয়ে হচ্ছে আমার মেকআপ রিমুভ করব, আর আপনাদের সঙ্গে একটা রিভিউ শেয়ার করব। দেখি এটা দিয়ে আসলে কতটুকু মেকআপ রিমুভ করা যায়। এই হচ্ছে ইনসাইড ক্লিনজিং অয়েলটা। তো এটার আমি হচ্ছে ভালো রিভিউর থেকে খারাপ রিভিউ বেশি দেখেছি। তো এখানে লেখা আছে আলট্রা লাইট ডিপ ক্লিনজিং অয়েল। তো চলুন দেখি আসলে কতটুকু মেকআপ রিমুভ করে। আর এটাতে কিন্তু ওই যে এয়ারটাইট বটলে দেওয়া আছে, যেটা ওদের সিগনেচার বটল। তো ফার্স্ট অফ অল আমার হচ্ছে ক্লিনজিং অয়েল এরকম বটলে হচ্ছে ইউজ করা কখনো হয়নি। আমার মনে হয় না যে ক্লিনজিং অয়েল হচ্ছে এইরকম বটলে আসে। তো এটাই প্রথম। তো দেখি আসলে নর্মালি আসলে ক্লিনজিং অয়েলটা বেশ লাইট, একদম হালকা, আর হালকা একটি স্মেলও আছে। তো নর্মালি ক্লিনজিং অয়েলগুলো কিন্তু পাম্পে থাকে, মানে পাম্পের বোতলে থাকে, বাট এটা দেখলাম যে ইনসাইড হচ্ছে সিগনেচার এয়ারটাইট বোতলে দেওয়া। তো দেখি মেকআপটা কতটুকু রিমুভ হয়। আমি আরেকটু নিব। দেখতেই পাচ্ছেন একদম লাইট ওয়েট। আমার কিন্তু হচ্ছে মাস্কারা কাজল দেওয়া আছে মুখে। এখন দেখি মেনলি এটার যে জিনিসটা আমি দেখেছি সেটা হচ্ছে ইমালসিফাই হয় না। আমি অনেকের রিভিউ দেখেছি। তো আমি এখন একটু পানি নিয়েছি আর এখানে দিচ্ছি। তো আসলে দেখতে পাচ্ছেন পানি দেওয়ার সাথে সাথে কিন্তু এটা পড়ে যাচ্ছে। এটা কিন্তু কোনো ইমালসিফাই হচ্ছে না। তো এই জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগেনি। লাইক আমরা ক্লিনজিং অয়েল থেকে কি এক্সপেক্ট করি, অবশ্যই এটা ইমালসিফাই হবে, বাট এই জিনিসটা হচ্ছে না। এটা জাস্ট নর্মাল অয়েলের মতো হচ্ছে। মেকআপ রিমুভ তো করেছে, বাট নর্মাল অয়েলের মতো হয়ে আছে, লাইক কোনো ইমালসিফাই হচ্ছে না। তো যে জিনিসটা আমি বেশ ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে আমি কটন প্যাড দিয়ে হচ্ছে এটাকে এক্সেস অয়েলটাকে মুছে দেন হচ্ছে ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করে নিব। আর এই তো দেখেন, মানে যে এক্সেস মেকআপগুলো ছিল আমার ফেসে, তো এগুলো হচ্ছে এই তো কটন প্যাডের সাথে উঠে আসছে। তো নর্মালি মেকআপ ভালোই রিমুভ করেছে, বাট মেইনলি যে বিষয়টা সেটা হচ্ছে ইমালসিফাই হয় না। আর অবশ্যই ক্লিনজিং অয়েল কিন্তু এরকম এয়ারটাইট বোতলে থাকে না, এটা আর কি পাম্পের বোতলে থাকে। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগেনি। লাইক ঢালতে গেলে মনে হয় যে অনেক পড়ে যাচ্ছে, ওয়েস্ট হচ্ছে। তো এটা অবশ্যই আমার মনে হয় যে একটা পাম্পের বোতলে, পাম্প আকারের যে বোতল আছে সেগুলোতে হচ্ছে ট্রান্সফার করা উচিত। অ্যান্ড হ্যাঁ, আলট্রা লাইট মেকআপ বেশ ভালো রিমুভ করেছে, বাট সবচেয়ে যে বড় বিষয় সেটা হচ্ছে ইমালসিফাই হয় না, যার কারণে আমার কাছে এটা ভালো লাগেনি। ক্লিন বেশ ভালোই করে মেকআপ, বাট আমি এটাকে 10-এ 5 দিব, যেহেতু এটার মানে বোতলটা আমার পছন্দ হয়নি, তাছাড়া ইমালসিফাই হয় না সেই জন্য। আদারওয়াইজ আপনারা ট্রাই করে দেখতে পারেন, হোপফুলি আপনাদের কাছে ভালো লাগলেও লাগতে পারে। তো আই থিঙ্ক যাদের অ্যাকনি প্রন স্কিন তাদের জন্য ক্লিনজিং অয়েলটা ভালো হবে না, কারণ এটা দিয়ে মানে মেকআপ রিমুভ করার পরে কিন্তু আমার ফেসে অনেক অয়েল আছে এখনও। তো এটাকে ভালোভাবে ডিপলি ক্লিন করার জন্য আমি হচ্ছে ইনসাইড এই অ্যাকনি ফেস ওয়াশটি ইউজ করছি। এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড অ্যাকনি ফেস ওয়াশ। তো এটা দিয়ে ডিপ ক্লিন করলে দেখা যায় যে স্কিনের এক্সেস অয়েলগুলো একদম ক্লিন হবে। তো যাদের অ্যাকনি প্রন স্কিন তারা অবশ্যই ভালো একটা মাইসেলার ওয়াটার ইউজ করবেন। এই ক্ষেত্রে আপনারা ইনসাইড লো পিএইচ মাইসেলার ওয়াটারটা ইউজ করতে পারেন, তবে ক্লিনজিং অয়েল ইউজ করবেন না, তাহলে কিন্তু আপনাদের অ্যাকনিটাকে আরও ট্রিগার করতে পারে।
তো এই তো আমি ইনসাইড স্যালিসাইলিক অ্যাসিড ক্লিনজিং ফর্মটা ইউজ করছি। এটা দিয়ে হচ্ছে ডিপলি ক্লিন করে নিব। অবশ্যই ক্লিনজিং ফর্ম ইউজ করবেন ক্লিনজিং অয়েল ব্যবহারের পরে, তা না হলে কিন্তু ডিপলি মুখের এক্সেস অয়েলগুলো হচ্ছে ক্লিন হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। তো এই হচ্ছে আমার ফেস একদম ক্লিন করার পরে। আর এখানে কিছু অ্যাকনি স্পট আছে, ওগুলো কি আস্তে আস্তে যাবে। তো এই তো ছিল আজকের মতো আমার ইনসাই আল্ট্রা লাইট ডিপ ক্লিনজিং অয়েল নিয়ে একটি রিভিউ। আর পার্সোনালি আমি ক্লিনজিং অয়েলটা ইউজ করে আমার মতামত শেয়ার করেছি। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো পেইড প্রমোশন ভিডিও না। হোপফুলি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।